আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, তো আপনাদের মাঝে চলে আসলাম আজকে আবার হাজারো ব্যস্ততার মাঝে। আমরা গ্রামের মানুষ, এখন তো প্রতি বাড়ি বাড়ি ধান কাটা লেগেছে। ধান কাটার জন্য প্রতি বাড়ি বাড়ি লেহারি নেওয়া হয়, লেহারি দিয়ে ধান কাটা হয়। আমরাও অনেক লেহারি নিয়েছি, তাই প্রতিদিনের ভিডিও দেওয়া সম্ভব না। হঠাৎ করে ভিডিও দেওয়া হয় আর রান্নাবান্নার একটু ভিডিও করা হয়। ব্যস্ততার কারণে বেশি একটা ভিডিও করা হয় না। আজকে রান্না করব মুরগির মাংস, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আমাদের গ্রামের মানুষের একটা অভ্যেস আছে, জানেন তো? যারা টাউনে থাকেন তারা কিছু বুঝবেন না, যারা গ্রামে থাকেন তারা অবশ্যই বুঝবেন। মানে হচ্ছে, গৃহস্থ মানুষের যাদের ধান নেই তাদেরকে অনেক লোকেরাই বলে বেন্নে, অগো কোনো ধান নাই, চাল নাই। আর যার বাড়িতে দেখবেন ধান চাল আছে, খুব ভালো রে, অমুকের বাড়িতে ধান পাইলই তুরি, অনেক ভালো লক্ষ্মী আছে, অমুকের বউ এরকম করে ধান লইছে, অমুকের মানে অমুকের বউ এই বলে গল্প করে সবাই। মানে ধান যার নাই অতি বেন্নে, এইরকমের কথা বলার অনেক লোক আছে। ধান যার আছে সেই ভালো, সেই গৃহস্থ। গ্রামের মানুষ তো অবশ্যই ধান আবাদ করে খেতে হবে, ধান বুনতে হবে এবং বাড়িতে এনে সিদ্ধ করে শুকাতে হবে। তারপরে বেরগুলা ভর্তি করে রেখে দিতে হবে, সারা বছর খাওয়া দাওয়া করবে। আর যেগুলা থেকে যাবে ওগুলা বিক্রি করে দিবে ব্যাপারীর কাছে। দেখো বন্ধুরা, কিভাবে আমি মুরগির মাংসটা রান্না করলাম। অনেকক্ষণ ভালোভাবে মশলা কষিয়ে নিয়ে, এই তো মুরগির মাংসটাও অনেক সুন্দর করে কষিয়ে নিয়ে এখানে কয়েকটা আলু দিয়ে দিয়েছি। এখানে 10 জন মানুষ খাবে, তার জন্য একটু বেশি করে রান্না করেছি আমি। 2.5 কেজি মুরগি এবং কয়েকটা আলু কেটে দিয়েছি, তাই তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। আমার যত ভাই ও বোনেরা যারা ভিডিও দেখবেন অবশ্যই একটা করে লাইক দিবেন। আর এদিকে আমি আজানের সময় এদিকে আমি বয়েজের সময় আজান দিচ্ছি, তার জন্য সরি আপনাদের কাছে। এখন তো আমার ভিডিও দেওয়ার সময় কাজের ব্যস্ততার কারণে একটু দেরি হয়ে গেছে, তার জন্য সরি বলে নিলাম। যে সকল ভাই ও বোনেরা ভিডিও দেখেন অবশ্যই একটু শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। আশা করে একটা চ্যানেল খোলা হয়েছে রান্নাবান্নার, গ্রামীণ রান্নাবান্নার, তাই আপনাদের মাঝে এইটুকুই চাওয়া। এদিকে আমি রান্না করতেছি, ছোট ছেলে বলতেছে, মামনি আমাকে একটা পেঁপে কেটে দাও। অনেকগুলা পেঁপে গাছে পেকে আছে, তার জন্য ছোট বাচ্চাকে একটা পেঁপে কেটে দিলাম। এদিকে কিন্তু আমি আলু ভাজি চুলায় চড়িয়ে রেখেছি। ওদিকে আমার তরকারিটা রান্না শেষ। দেখো বন্ধুরা, কালারটা কেমন হলো। এক তরকারি দিয়ে অবশ্যই খাওয়া যায় না, 2-3 তরকারি অবশ্যই থাকে। বন্ধুদেরকে শেয়ার করা হয় একটাই। আমরা যেহেতু 2-3 মিনিটের ভিডিও দেই, বেশি কিছু দেখানো